আচ্ছা দেখ যেগুলো এই জায়গা এটি দেখি এটা দেখি উদ্দীপকের ওই স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি না। তাই হলো এই জায়গায় থেকে আপেক্ষিক আর্দ্রতা 70% অতিক্রম করলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমাকে ওটা মান বের করতে হবে। এই যে দূরে শিশিরাঙ্ক দেওয়া আছে, এই জায়গায় তো অনেকগুলো দেওয়া আছে, 12 ডিগ্রি, 13 ডিগ্রি, 20 ডিগ্রি, 21 ডিগ্রি। এর জলীয় বাষ্প চাপ দেওয়া আছে যে হলো 10.85 মিলিমিটার পার ইঞ্চি। এগুলো দেওয়া আছে এই মানগুলো। এই জায়গায় কইছে কি ওই স্থানে শিশিরাঙ্ক, আর যে হলো বায়ুর তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস। তাই যে হলো শিশিরাঙ্ক দেওয়া আছে আর বায়ুর তাপমাত্রা দেওয়া আছে। আর কইছে যে হলো 70 ডিগ্রি মানে আপেক্ষিক আর্দ্রতা। আমাকে এই দুইটা দিয়ে আপেক্ষিক আর্দ্রতা বের করে দেখতে হবে যে 70 ডিগ্রি পার হয় কিনা। 70 ডিগ্রি যদি পার হয় তাহলে তো মনে করো বৃষ্টি হবে বা হবে না, এরকমের কিছু একটা। তাহলে আমাকে দেখতে হবে এই জায়গায় যে মানটা কইছে যে শিশিরাঙ্ক এত ডিগ্রি, তো এই জায়গায় যে মান আছে এই আচ্ছা দেখ এই জায়গায় আছে 12.5 ডিগ্রি শিশিরাঙ্ক। আমাকে একটা মান দেখতে হবে যে 12.5-এর আগে বা পরে কোনো এই জায়গা কয় কি এটা ভুলে গেছি, মান দেওয়া আছে কিনা মানে এই ডিগ্রি। তো দিচ্ছে 12 পয়েন্টে একটা দেওয়া আছে আমাকে। 12 পয়েন্টে কত 10 পয়েন্ট এত জি এত এম 10.85 mmHg। আর যে হলো 13 ডিগ্রি কারণ 12.5-এর পরে, এই দুইটির দিয়ে আমাকে মান বের করতে হবে এটা। আর যে হলো এরটা দেওয়া আছে যে হলো তাপমাত্রা, বাইরের তাপমাত্রা আছে 20.6 ডিগ্রি। তো দেখতে হবে 20.6-এর আগে বা পরে যে কোনো দুইটা মান ধরতে হবে। 20 পয়েন্টে যদি থাকে তাহলে তো ভালো, 20 পয়েন্ট আগে বা 20.6, কারণ যে হলো 20 পয়েন্ট আগে ধরা যাবে না, আগের তো ধরা যাবে না। মনে করো 19.6 বা 19 পয়েন্টের এইগুলো ধরা যাবে না। এরকম যে দেওয়া আছে যে এই 13 ডিগ্রিতে ধরা যাবে না 20 পয়েন্টেরটাই। 20 পয়েন্টেরটা 20 পয়েন্ট সহ 20.6-এর উপরে, মানে 20.6-এর উপরে যদি 21 থেকে যদি 22 থাকে তাহলে 22 ধরতাম আমরা। তাই 20.6-এর যদি পরে ধরতে হবে তাহলে 21 ধরতে হবে, 21-এরটাও রাখতে হবে, মানে 21-এরটা 20 পয়েন্ট এত রাখতে হবে। তাই আমি এবার ক্লাসটা খাতায় করে দেয়। আরে ভিডিওটা হয় নাই। আচ্ছা দেখ বায়ুর তাপমাত্রা দেওয়া আছে এত ডিগ্রি, আর যে হলো শিশিরাঙ্ক দেওয়া আছে এত ডিগ্রি। এই জায়গা দিয়ে আমরা পাইছি, এই দেখ বায়ুর দেওয়া এই শিশিরাঙ্ক দেওয়া আছে এত আর বায়ুর দেওয়া আছে এত। এবার আমাকে বের করতে হবে যে হলো এই শিশিরাঙ্কটাই প্রথম বের করি। শিশিরাঙ্কটা বের করতে হবে 12.5 যেহেতু আছে, তো 12 পয়েন্ট ধরতে হবে, যেহেতু 12 পয়েন্ট থেকে দেওয়া আছে 12 ডিগ্রি সেলসিয়াসের তো দেওয়া আছে, যে ধরতে 12.5 যেহেতু বের করতে গেছে তাই 12.5-এর উপরেটা ধরতে হবে। উপরেটা ধরছি যে হলো 12 পয়েন্টে সম্পৃক্ত জলীয় বাষ্পের মান এত। আর যে হলো 12.5 যেহেতু কই দিয়েছে তাই 12.5-এর অবশ্যই উপরে ধরতে হবে। উপরে যদি এই যে 13 যদি 15 থাকতে আমরা তাহলে 15 ধরতাম, যেহেতু 12-র উপরে ধরতে হবে অবশ্যই, কারণ 12.5-এরটা বের করতে হবে। আর 13 ডিগ্রি যখন দেখা যাচ্ছে তো 13 ডিগ্রি জলীয় বাষ্প হলো এত। আচ্ছা এবার যে হলো এবার এটা দিয়ে এটা বিয়োগ দিয়ে হলো 13, যেহেতু আমাকে কইছে 12.5, তো আমাকে 12.5 বের করতে হবে, মানে এর অর্ধেক। তাই 13 দিয়ে 12 বিয়োগ, আর থাকে হলো 1 ডিগ্রি, 1 ডিগ্রি সেলসিয়াস। এক এটা 7 না। আচ্ছা তা এটা যদি বিয়োগ দিচ্ছি তাহলে যে হলো 1 ডিগ্রি। আর এবার যে হলো এটা দিয়ে এটা বিয়োগ দিতে হবে, মানে যে হলো বাষ্পচাপ বিয়োগ দিলে তা 14.5 দিয়ে 10.85 বিয়োগ দিলে আই যে হলো 3.65 mmHg এত হয়েছে। কত ডিগ্রি? 1 ডিগ্রির জন্য। তাহলে এটা লিখতে হবে 1 ডিগ্রির জন্য 3.65 mmHg। আমাকে বাইর করতে গেছে কত 12.5, আমরা কেবল বাইর করছি কত 1 ডিগ্রির জন্য। যেহেতু 12.5-এর জন্য মানে যে হলো ওই যে হলো 12 মান তো দেওয়াই আছে, তাহলে বাইর করতে হবে কত 5, তাই 12 দিয়ে 0.5 মানে যোগ করলে তাহলে হলো আমরা 12.5 পাইতেছি। মানে 12-র সাথে যদি 0.5 ডিগ্রি যোগ করা হয় তাহলে 12.5 পাই আমরা। তাহলে এবার 0.5 ডিগ্রির জন্য, কারণ 12 তোমাকে 12-র একটা মান দেওয়াই আছে, 12 তোমাকে নাই 12.5, তোমাকে 12.5 যদি আচ্ছা 12.5 বানাইতে হচ্ছে 12 জন দেওয়াই, তাহলে যোগ করা লাগবে 0.5, তাহলে 0.5 ডিগ্রির জন্য এর জন্য 0.5 এর। আচ্ছা এর মানে কি জানিস? এর মানে ছিল গুণ, এই 0.5 এর মানে ছিল গুণ মানে ছিল 0.5 গুণ 3.65, তো গুণ দিলে এটার আইস হলো 1.825। কেবিল করছে 82, ক্যালকুলেশন করলে এটা ঠিক এটাই যাবে, ক্যালকুলেটার করে দিই।
0.65 গুণ 0.5 আরে ক্যালকুলেটর দেখায় না বুঝছিস 0.5 mmHg এটা আইসে কতর জন্য কত 0.5 এর জন্য 0.5 এর আমাকে দরকার তাই জন্য এবার আমাকে তো 12 দেওয়া আছে তাই 12 দেখ 12 ডিগ্রি সেলসিয়াস জন্য জলীয় বাষ্প ছিল 10.85 mmHg আর ছিল এবার কাছে 12.5 এর জন্য আচ্ছা যেহেতু আমরা যে হলো 12 পয়েন্টের জন্য পাইছি এত তাই হলো 0.5 এর জন্য পাইছি এত দুইটা যোগ করলে হয়ে যাবে 10.85 প্লাস 1.825 যোগ 10 পয়েন্ট অ্যান্সার যোগ 10.85 12.675 mmHg এটা কি মানে যে কত এটা শিশিরাঙ্ক মানে ছোটতের এফ অর্থাৎ ছোটতের এফ মানে যে হলো 12.675 mmHg এবার বের করতে গেছি কি দেখ এটা তোমরা বের করছি এই যে 12.5 এরটা তো বের করছি এবার বের করতে হবে 20.6 বায়ুর তাপমাত্রা কই দিয়েছে এটা ক্লিয়ার করে দিল এই দেখ তো 20.6টা বের করতে হবে তো 20.6 অবশ্যই যখন 20.20 মানে 20 ডিগ্রির এটা দেওয়া আছে আমাকে বের করতে হবে 20.6 মানে হলো এই 0.6 ডিগ্রি এটা বের করতে হবে আমাকে তাই 20 ধরতে হবে আর হলো 20-এর পরে যদি 50 থাকে তুই 50 ধরবি 20-এর পরে যদি মনে কর 20-এর একটা মান দেওয়া আছে এই যে 21 থেকে এই যে এটা কি যে হলো 20-এর একটা মান দেওয়া আছে এই যে 21 থেকে যদি 50 থাকে তুই হলে এই যে 50 ধরবি মানে 20-এর পরে যত থাকবে অত তাহলে এবার বের করতে হবে আমাকে দেওয়া আছে ছিল 20 ডিগ্রির জন্য তো 20 ডিগ্রি সেলসিয়াস জন্য বাষ্পচাপ জলীয় বাষ্পচাপ হয়তো বাষ্পচাপ যে হলো 20 ডিগ্রির জন্য কত 18.5 mmHg 18.5 mmHg আর 21 ডিগ্রি যেহেতু ওই কইলাম 20-এর জায়গায় এই জায়গায় যদি এবার 21-এর জায়গায় 50 থাকতে তুই হলে 50 ধরবি 21 ডিগ্রির জন্য 20.55 mmHg আচ্ছা এবার আগের মতোই এবার তুই 21 বিয়োগ 20 1 ডিগ্রি এটাকে হয়েছে 1 ডিগ্রি এটাকে মনে করছি 50 ধরতে তাহলে হলে আইতে তো 30 ডিগ্রি তোর যে 30 ডিগ্রি হলে তুই ধরতে তুই হলে এই জায়গায় যা থাকুক যাইয়া তোর মনে করো এই যে আমাকে কইছে কত জায়গা 21 ডিগ্রি এই তাপমাত্রা কইতেছে না 20.6 ডিগ্রি এই জায়গায় যদি মনে করো 20.6 যেহেতু কইছে এই জায়গায় অবশ্যই তাহলে 20-এর একটা মান দেওয়াই থাকবে ফিক্সড এটা সব অঙ্কে যদি দেখবি যা বের করতে হবে হেয়ার একটা যেগুলো মান দেওয়া আছে তো এবার এই বাষ্পচাপটা বিয়োগ করতে হবে 20.55 মাইনাস 18.5 এটার করলে হবে হলো 2.50 mmHg তাহলে এবার এটা হচ্ছে 1 ডিগ্রির জন্য ঠিক আছে এই মানটা কিন্তু 1 ডিগ্রির জন্য এই মানটা তো বাইর করতে হবে আমাকে ছিল বাইর করতে জায়গা 20.6 তাই হলো 20 যোগ 0.6 তাহলে তো আইজ হলো ইকুয়াল টু 21.6 এটি আমাকে বের করতে গেছে নাকি এটি বের করতে গেছে তাহলে হলে আমাকে এটা হচ্ছে 1 ডিগ্রির জন্য তো 1 ডিগ্রির জন্য হচ্ছে 2.05 mmHg বের করতে হবে হলো 0.6 এর জন্য কারণ হলো 20-এর সাথে 1 যোগ করলে তো আমরা হলো 21 পাইতেছি 20-এর সাথে 0.6 যোগ করলে তো 21 পয়েন্ট এত ওই 21 আর 21 হবে কারণ আমাকে 21.6 নাকি
ওরে 20.6 দিকে হয়েছে, তাহলে এদিকে 20.6 তোর এটা, এটা হলো 20.6 যোগ 0.6 ইজিক্যাল টু হলো 20.6 0°C, 20.6°C। তাই আমাকে তো বের করতে গেছে এইটা, তাই আমরা যদি কত যোগ করলে 20-এর সাথে কত যোগ করলে এইটা হয়, এই যদি মনে করো যদি 0.6 যোগ করলে 20.6 হয়। তাই 0.6-এর জন্য এর মানে ওই করলাম যোগ, এবার ওই গুণ বুঝলে যাই 2.05। আগেরটা আমরা গুণ করেছিলাম কত আগেরটা গুণ করেছিলাম যে হলো 0.5, এবার এসে হলো 0.6 যোগ করলে এসে হলো 20.6 গুণ 0.6, এর দিয়ে গুণ করলে আবার যে হলো 1.23 mmHg। আচ্ছা এটা আইসে কত ডিগ্রি, কত 0.6-এর জন্য আইসে এই মানটা, 0.6-এর জন্য এইটা আইসে এইটার জন্য, আর এইটা আমরা এইটা পাইছি কিন্তু 1 ডিগ্রির জন্য পাইছি এত, তাই যে হলো 0.6 ডিগ্রির জন্য পাইছি আমরা এত। আমাকে বাইরে করতেছি 20.6, তো 20.6°C এর জন্য বাষ্পচাপ আর বেটা 20.6-এর জন্য বাষ্পচাপ ছিল 20-এর একটা মান ছিল 18.5 যোগ 0.6 যেটা আছে তো যোগ করতে হবে, যোগ করলে এই যে 20-এর একটা মান হবে 21, আর ছিল 0.6-এর একটা মান আছে এটাই তো পাইছে 21.6, তোমাকে বের করতে গেছে 21.6 যোগ 1.23, এটা যোগ করলে আজ হলো 19.73 mmHg। এটা বেরিয়েছে কী মান কত, বাষ্পচাপ মানে বাষ্পচাপ নয়, মানে এটা এসেছে হলো বায়ুর তাপমাত্রা, বায়ুর তাপমাত্রা এটা যে হলো এফ, বড় হাতের এফ। আমাকে সূত্র জানি যে হলো আপেক্ষিক আর্দ্রতা, ও ভালো জিনিসটা বোঝাই দিই, আপেক্ষিক আর্দ্রতা এত % অতিক্রম, মানে এত % অতিক্রম যদি থাকে, অতিক্রম করে তাহলে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে এত % আমরা বাইর করতে দেখুন যে হলো এত % অতিক্রম করতে পারে কি না, তো যদি অতিক্রম করতে পারে তাহলে তো মনে করো বৃষ্টি হবে, আর যদি অতিক্রম না করতে পারে তাহলে বৃষ্টি হবে না। যদি এবার বের করতে হয় হলো আপেক্ষিক আর্দ্রতার সূত্র আর = F/F ইন্টু 100%। আমরা এই মানটা বের করছিলাম, এই একটা মান বের করছি এফ এর মান, তো এফ এর মান বের করছি হলো 12.675 ভাগ এটার মান বের করছি হলো 19.73 ইন্টু 100%। এটা করলে হবে হলো 64.2423%। তো এইটা অবশ্যই কি 70-এর চেয়ে ছোটো, তাই যে হলো আর ইজ নট 70%, তাই বসার সম্ভাবনা নাই। বুঝছিস, আমি ছবি তুলে পাঠিয়ে দিতে আসি, না বুঝলে বলিস।